একটা সময় ছিল যখন ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করার কথা কোনো মুরব্বীকে বলা হতো, তারা বলতো যে এটা কখনোই সম্ভব না, যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। কিন্তু বর্তমান সময়ে এসে যদি আপনি কাউকে বলেন যে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে এত টাকা ইনকাম করে, দেখবেন অনায়াসে কিন্তু সবাই বিশ্বাস করবে। কারণ এখন সবাই জানে ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। এই জার্নিটা কিন্তু আপনি শুরু করতে পারেন আজকে থেকেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট গাইড দেব যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে সেটিংস ঠিক করতে হয়, এভরিথিং সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন অতিরিক্ত কথা না বলে শুরু করা যাক মূল ভিডিও। ওকে ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। অনেকে আপনাকে দেখাবে গুগল ক্রোম থেকে খুলুন। আপনি যেখান থেকে খুলুন না কেন, আপনাকে একটা ইউটিউব চ্যানেল বাস খুলতে হবে। গুগল ক্রোম থেকেও খোলা যায়, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও খোলা যায়। তো আমরা এখান থেকে কি করব, একদম কর্নারে আপনারা আপনাদের চ্যানেলের লোগো দেখতে পাবেন। প্রত্যেকেরই মোবাইলে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে লোগো অথবা আপনার নামের অক্ষরটা দেখতে পাবেন। এখানে লোগোর উপরে ক্লিক করে এখান থেকে একদম উপরে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। একদম কর্নারের উপরে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা কিন্তু শো করবে। একদম উপরে ডান সাইডে আপনি দেখতে পাবেন প্লাস আইকন। জাস্ট এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং আপনাদের ফোনে যদি কোনো প্রকার লক থেকে থাকে সেই লকটা কিন্তু চাইবে। তবে লকটা কনফার্ম করার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের সবার প্রথম একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ নির্বাচন করব। এখানে একটি ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এইখান থেকে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখন নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নামটা এখান থেকে দিয়ে দিতে হবে। এই যে ফার্স্ট নেম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দিতে হবে এবং লাস্ট নেম যেটা রয়েছে এখান থেকে আপনার নামের শেষের অংশটুকু দিয়ে দিতে হবে। এরপর আপনি এখান থেকে সরাসরি নেক্সট অপশন রয়েছে, নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে বেসিক ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে। এই জায়গায় আপনার যে ডেট অফ বার্থ রয়েছে বা আপনার যে জন্ম তারিখ রয়েছে সেইটা আপনাকে এখান থেকে দিতে হবে। এই জন্য এখান থেকে মান্থ নামে যে একটা অপশন রয়েছে সেখান থেকে আপনার জন্ম মাসটা দিতে হবে। ডে নামে যে একটা অপশন রয়েছে সেখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। ইয়ার নামে যে একটা অপশন রয়েছে সেখান থেকে আপনার জন্ম সালটা দিতে হবে। এইখানে আমাদের জন্ম তারিখটা আমরা ঠিকঠাক ভাবে দিয়ে দিয়েছি। এরপর আপনি যে কাজটি করবেন, জেন্ডার নামে যে একটি অপশন রয়েছে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি ছেলে হয়ে থাকেন এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করে দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আমরা যে কাজটা করব, সরাসরি মেল অপশনটা সিলেক্ট করে এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস করবে। দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে, আমরা প্রথমে যে নামটা দিয়েছিলাম সেই নাম অনুযায়ী এখান থেকে আমাদেরকে দুইটি জিমেল অ্যাড্রেস তারা তৈরি করে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে দুটো থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, আর যদি চান আমার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবো তাহলে নিচে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন ক্রিয়েট ইউর ওয়ান জিমেল অ্যাড্রেস। এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস করবে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, অর্থাৎ এখান থেকে আপনি যে নামে জিমেল অ্যাড্রেস তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো আপনার নামটা দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে যদি এমন অপশন চলে আসে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে ইউজার নেমটা দিয়েছি সেই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে। এই জন্য আমাদের এখন যে কাজটি করতে হবে, এখান থেকে নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেব। এখন যদি আমরা এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে এই জায়গা থেকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনি নাম্বার, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর মিক্স করে মিনিমাম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করবেন। আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা সরাসরি তৈরি করে নিয়েছি। এখন আমাদেরকে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ দেখাচ্ছে, আমাদের জিমেইল অ্যাকাউন্টটাও শো করতেছে। এখন আমাদের যা করতে হবে, এখান থেকে সরাসরি নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। একটু নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে একটি ক্লিক করে দিতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল খোলার প্রথম স্টেপটা আপনি কমপ্লিট করতে পারলেন। জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবার কিন্তু আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব চ্যানেল খোলার জন্য কিন্তু আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপনাদের এই জিমেইলের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা প্রসেসিং হবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের সামনে আবারও ওপেন হয়ে যাবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা আবারও চ্যানেলের লোগোর উপরে
উপরে ক্লিক করব, তারপর অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে একদম লাস্টের দিকে আমরা দেখব যে আমাদের এই জিমেইল অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। এখান থেকে একদম লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জিমেইলটা দেখাচ্ছে এবং এখানে নো চ্যানেল লেখা আছে। এই নো চ্যানেলটাকে কিন্তু আমাদের চ্যানেলে কানেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট নো চ্যানেলের উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপরে আবার নতুন করে ইউটিউবটা ওপেন হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন নতুন করে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এখান থেকে সব ইন্টারফেস কিন্তু পাল্টে গেছে। একদম কর্নারে কিন্তু আপনাদের নামের প্রথম অক্ষর দেখাচ্ছে, MDM দেখাচ্ছে। তো আমরা চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দিব। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর চ্যানেল। এখান থেকে কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নাম এবং হ্যান্ডেল। এখান থেকে নামটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। এখান থেকে আপনাদের চ্যানেলের হ্যান্ডেল নেমটা দিয়ে দিবেন। হ্যান্ডেল নেমটা দেওয়ার পর আবার সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচার। এখান থেকে আপনাদের চ্যানেলের লোগোটা দিয়ে দিবেন। তো এগুলা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনাদের সেই চ্যানেলের সেটিংস গুলো কমপ্লিট করতে হবে। সেটিংস গুলো কমপ্লিট করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা পারবেন না। এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব লোগো দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু এখানে সার্চ করে টাইপ করতে পারেন www.youtube.com। তো আমরা ইউটিউব লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, একদম ডানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট। থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইটটা ওপেন করে নিচ্ছি। ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর সবকিছু ছোট ছোট হয়ে যাবে। এবারে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একদম কর্নারে কিন্তু আপনাদের চ্যানেলের লোগোটা আপনি দেখতে পাবেন। লোগোর উপরে একটি ক্লিক করে দিবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। এই কাস্টমাইজ চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, একদম নিচের দিকে দেখতে পাবেন সেটিংস আইকন। সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে সেটিংসটা ওপেন হয়ে যাবে। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন জেনারেল। জেনারেলে ইউএসডি ডলারে থাকবে। এর উপর দ্বিতীয় নম্বরে চ্যানেল। চ্যানেল আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে ক্লিক করে আপনি যে দেশ থেকে ইউটিউবিং করবেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশ থেকে করব, এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেলটা কি সম্পর্কিত। আমি যেহেতু টেকনোলজি বিষয়ক নিয়ে কাজ করব, এই জন্য টেকনোলজি বিষয়ে কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। কিওয়ার্ড গুলো আমরা চ্যাটজিপিটি কাছ থেকে নিব। চ্যাটজিপিটি কে লিখে দিব টেক বিষয়ে কিছু কিওয়ার্ড লিখে দাও। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারা আমাকে অনেকগুলো কিওয়ার্ড লিখে দিছে। এখান থেকে আমি কিছু কিওয়ার্ড কপি করে নিব। কপি করার পর আমি আবারও চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে নিচে যে ফাঁকা কোডটা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এখানে চ্যাটজিপিটি কাছ থেকে যে কিওয়ার্ড গুলো কপি করলাম ওইগুলো এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আমাদের অডিয়েন্স কারা, শিশুরা না বড়রা। তো আমরা এখান থেকে নো ফর কিডস এখানে সিলেক্ট করে দেবো। তারপর নিচের দিকে আসবেন, দেখতে পাবেন অটোমেটিক ক্যাপশন। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর যেগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। তারপর আমি এখান থেকে চলে যাব ফিচার এলিজিবিলিটিতে। এখানে একটি ক্লিক করে দিবেন। ফিচার এলিজিবিলিটিতে আসার পর কিন্তু এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এবং আপনাদের এখানে কিন্তু ভ্যালিড আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে 1 নম্বর স্টেপ কিন্তু আপনাদের সবারই কমপ্লিট থাকবে। তো 2 নম্বর স্টেপটা কমপ্লিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন। এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভেরিফাই ফোন নাম্বার, এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করলো। এখান থেকে আমাদের ফোন নাম্বারটা নির্বাচন করে দিতে হবে। ফোন নাম্বারটা টাইপ করার পর নেক্সট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফোন নাম্বারে একটা এসএমএস যাবে। এসএমএস এ 6 সংখ্যার একটা কোড থাকবে। সেই কোডটা এখানে দেওয়ার পর সাবমিটে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা আবারও মিনিমাইজ করে সেই পেজে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর অপশনটাও এনেবল হয়েছে অটোমেটিকলি ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর। এখন আমাদের যা করতে হবে, 3 নম্বর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিউচার, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আমরা অ্যাক্সেস ফিউচার, এটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে 3টা অপশন শো করতেছে দেখতে পাচ্ছেন। প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে 6 সেকেন্ডে একটা ভিডিও করে আপনার ফেস ভেরিফিকেশন করে নিতে পারবেন। দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান
এখান থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে এসব দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। তো আমরা এখান থেকে ক্লিক করে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে 6 সেকেন্ডের একটা ভিডিও করে ফেস ভেরিফিকেশন করে নিব। তো আমরা এখন প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ইমেল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা ওপেন করে নেবেন। লিঙ্কটা ওপেন হওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন স্টার্ট ভেরিফিকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, এই স্ক্যানটা আপনি অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি অন্য একটা ফোন দিয়ে স্ক্যান করে নিলাম। স্ক্যান করার পর এখান থেকে একটা লিঙ্কের মধ্যে পৌঁছে দিবে, জাস্ট এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখান থেকে যে মেলটা রয়েছে সেই মেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আবার নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এমন একটা অপশন শো করলো, এখানে এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করব, তারপর এখান থেকে এটা অ্যালাউ করে দিব। এবার দেখুন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করব, এখানে ক্লিক করে মাথাটা এমনি এমনি নাড়াবো, তারপর আবার ওই দিকে ঘুরাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে দাঁড়াবো 24 ঘন্টা সময় লাগবে ভেরিফিকেশন কমপ্লিট হইলে। তো অ্যাকচুয়ালি এতক্ষণ সময় লাগবে না, 24 ঘন্টা তারা লাস্ট সময় দিছে এমন। তো যখন আপনাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, আমি আবার এখানে আসছি। এই ভেরিফিকেশন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখুন যে অ্যাডভান্স ফিউচার ছিল এটাও এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করবো এটা এখান থেকে সেভ করে দিব। বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট বলে একটা অপশন রয়েছে, এটা কি কাজ করে? তো দেখে গেল আপনি কোনো কিছু আপলোড করলেন তার আগে সমস্ত কিছু কিন্তু টাইটেল দিয়ে শুরু করে সবকিছু এখানে লিখে রাখতে পারেন। এই যে স্টেপ গুলো আমি বললাম, এই স্টেপ গুলো কমপ্লিট করলে কিন্তু আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারলেন। তো এভাবেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে অনেকে জানে না বলেই তাদের কাছে অনেক কঠিন মনে হয়। এবারে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে পারবেন। তো কিভাবে ভিডিও আপলোড করবেন কারো যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের জন্য পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাতে পারেন কমেন্ট করে।